ঠিকভাবে পায়ের বলে কানেক্ট করতে পারেননি, হতাশায় কিন্তু মাটিতে শুয়ে পড়লেন। যাই হোক, সেখানে একটি সুযোগ কিন্তু তৈরি করেছিলেন শামসি। নাইজেরিয়ানে ধরেন উইকেট শামসিকে কিন্তু সামনেতে ধরে পারবেন না, এবং তিনি কিন্তু ফুটবলে ধরেন আমরা ধারা অনুসারে বাংলাদেশের প্রথম শ্রেণীর ম্যাচ রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোত্তম ম্যাচ রেফারি আজকে প্রধান মাঠে বাসী বাজাচ্ছেন চমৎকার ভাবে। ফুটবলের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ ফুটবলকে মনে প্রাণে লালনে পালন করে খাওয়াতেন এবং নিজের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে শক্ত হাতে খেলাটি পরিচালনা করছেন। বলছিলাম তার কথা, সহকারী ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন কবিরুজ্জামান ও বিএম সানাউল্লাহ। পাবনার এই দুইজন ম্যাচ রেফারি অত্যন্ত দক্ষ সুনামধন্য ম্যাচ রেফারি। আজকে কিন্তু পাঠাতে চারজন ম্যাচ রেফারি, তারা কিন্তু খেলাটি পরিচালনা করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে বাংলা আষাঢ় মাসের 13 তারিখ, আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে বন্যার পানির মতো দর্শক ক্যাপ্টেন সোহেল রানা, মিস্টার ক্যাপ্টেন এর পাল্লা শট আর একটু হলে নবাক্রস দিয়ে পড়তো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। ফুটবল একাডেমি বালুচর 0, বাদাস একাদশ মানিকগঞ্জ তারা কিন্তু 0। ইতিমধ্যে প্রথম গোল ডাকার জন্য একাধিক পুরস্কারের ঘোষণা এসেছে এবং যিনি গোল করতে পারবেন তিনি কিন্তু সেই পুরস্কারগুলো পেয়ে যাবেন। আমি ভলেন্টিয়ার যারা রয়েছেন, বল যেভাবে চলে যাচ্ছে সেই বলগুলো অবশ্যই যে পাশে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বলগুলো সংগ্রহ করবেন। আনোয়ার একাডেমির পক্ষে যিনি গোলটি করতে পারবেন মুজাহিদের পক্ষ থেকে 2,000 টাকা দেওয়া হবে। এটা তো যখন বলছিলাম অস্ট্রেলিয়া থেকে ওখানে বিপজ্জনক জায়গায় তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন প্রধান ম্যাচ রেফারি। অ্যাডভান্টেজ অফ রুলস প্রয়োগ করে খেলাটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আবারও সেই 9 নম্বর জার্সি পরিহিত উসমান কামারা এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আমরা কিন্তু অবশ্যই জানি, কারণ আজকের এই মাঠে জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন বিদেশি খেলোয়াড় যাদেরকে মাস্টার বলা হয়। বাংলাদেশ সরকারকে এই বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশের সরকারকে দিয়ে বাংলাদেশের বিভিন্ন মাঠে তারা কিন্তু ফুটবল উপহার দিয়ে থাকেন। চারজন করেন রিকর্ড আজকে কিন্তু দলে ভিড়িয়েছেন। আজকে আমাদের অতিথি এবং প্রধান ট্রফিদাতা একজন বিশিষ্ট দানবীর, এই টুর্নামেন্টের স্বপ্ন সারথি, নিজস্ব আলোতে উজ্জ্বল মাঠের চতুর্দিকে যে ছবিটি জল করছে, আজকে আমাদের অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে এবং আমাদের সকলের প্রিয় মানুষ, প্রাণের মানুষ হিসেবে যিনি অতিথি মঞ্চে অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নজরুল মিয়া, বিশিষ্ট দানবীর, কাতার প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক গোপাল খালি, যার চিন্তায় এই গোপাল খালি তথা মানিকগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যিনি সবসময় সবার পাশে দাঁড়াচ্ছে। ভালো মন্দ খাই তো গাম বাইরে টুর্নামেন্টটি যার নামে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার অমর উত্তীর্ণ
সোনার বাংলা জীবন করিবে দান, খেলাধুলা করে রেখে যাবো মোরা বাংলাদেশের মান। এই টুর্নামেন্ট যে মহান ব্যক্তির নামে আজকের এই গ্র্যান্ড ফাইনালের মহামুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিকামী মানুষের এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বাংলাদেশকে শুধু নয়, এই বাংলাদেশের আশেপাশে আরো সাতটি দেশকে নিয়ে ভেবেছিলেন। এই সাতটি দেশে বিভিন্ন আর্থিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করে গেছে। সার্কের প্রতিষ্ঠাতা 1976 সালে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আবারও ইউনিস কামারা সেখান থেকে দলারা জন্য অনুরোধ করছি, ভলেন্টিয়ার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বিভিন্ন অনুরোধ করছি যারা ভলেন্টিয়ার হিসেবে রয়েছেন বলগুলো আপনারা সংগ্রহ করুন। কিন্তু বল ইতিমধ্যে মাঠের বাইরে চলে গেছে। আপনারা ভলেন্টিয়াররা খেলা দেখার শুধু চেষ্টা করবেন না, বলগুলো সংগ্রহ করে নিজ নিজ দায়িত্বে রাখবেন। সুন্দর সুন্দর থেকে প্রতিবারটা খেলা এগিয়ে চলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে দর্শকদের কথা বলতে হয় যারা নিজেদের খরচ করে দূর দূরান্ত থেকে সেই সকাল থেকে মাঠে এসে অবস্থান করছে তাদেরকে আমি মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া ধারাভাষ্যকারী ইনচার্জ হাবিব আরো